এবারে নিম্ন আদালত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আজকে কাদেরকে আদালতে তোলা হয়েছে, কি রায় আসলো বিস্তারিত জানাবেন। এখন সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে? জেসিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজকে আমরা দেখেছি সকাল 9টার দিকে কিন্তু জুনায়েদ আহমেদ পলক এবং জাসদের সাবেক সভাপতি এবং সাবেক তথ্যমন্ত্রী রাশেদ খান মেনন সহ তাদেরকে কিন্তু আমরা দেখেছি যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনুকে কিন্তু আদালতে তোলা হয়েছিল এবং তাদেরকে নতুন করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং এর পাশাপাশি কিন্তু সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তাকেও কিন্তু আদালতে তোলা হয়েছে এবং তাকে শাহবাগ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর পাশাপাশি আমরা দেখেছিলাম যে সাদেক খান নামে যে আওয়ামী লীগের সাবেক এমপি, তাকেও কিন্তু আদালতে তোলা হয়েছিল এবং নতুন মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া আরও আমরা দেখেছিলাম যে 11 থেকে 12 জন আসামিকে কিন্তু আজকে আদালতে তোলা হয়েছিল, যারা জুলাই আগস্ট গণহত্যার সাথে বিভিন্নভাবে জড়িত থাকার একাধিক মামলা আসলে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর পাশাপাশি শাহবাগ থানার পাশাপাশি কিন্তু মোহাম্মদপুর থানা এবং পল্টন থানায় কিন্তু আসলে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সেখানে আমরা যেটি জানি যে খালেদা জিয়া এবং বিএনপি নেতাদের উপর যে হামলার ঘটনা ঘটেছিল, সেই মামলা কিন্তু রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং জুনায়েদ আহমেদ পলক এবং অন্যান্য যে আসামিরা ছিল তাদেরকে কিন্তু শাহবাগ থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অর্থাৎ যে আসামিরা তারা কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার ছিল এবং তাদেরকে কিন্তু আসলে নতুন নতুন মামলায় যেগুলো হয়েছে সেই মামলাগুলোতে আদালতে তুলে তাদেরকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং আমরা দেখেছিলাম যে সকাল 9টার দিকেই কিন্তু কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আসামিদেরকে তোলা হয়, যদিও পরবর্তীতে সেখানে র্যাব, পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু নিরাপত্তার জন্য সেখানে ছিলেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই ব্যাপারে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ তৎপরতা দেখিয়েছে এবং সেখানে কিন্তু কোনো ধরনের এখন পর্যন্ত অবনতি সেরকম ঘটেনি এবং আসামিদেরকে কিন্তু নিয়মিত নিয়ে আসা হয়েছে। তবে অন্যান্য দিন আমরা যেটি দেখেছিলাম যে দুপুরের পরে কিংবা 12টার দিকে আসামিদেরকে নিয়ে আসা হতো, সেটি কিন্তু মানুষের ভিড় অনেকটা কমিয়ে রাখার জন্য কিন্তু আজকে সকাল 9টার আগে কিন্তু আসামিদেরকে এখানে তোলা হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আবার কাসিমপুর কারাগারে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন এখানকার সিএমএম কোর্টের যে ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি। এবং আমরা দেখেছিলাম সেখানে সরকারি প্রকৌশলী যিনি সরকারি আইনজীবী যিনি ছিলেন পিপি, তিনি যেটা বলছিলেন যে আসামিরা যেহেতু জুলাই আগস্টের গণহত্যার সাথে তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেখানে ইন্ধন ছিল, ফলে তাদেরকে আসলে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাদেরকে আইনের প্রক্রিয়া যতটুকু সহযোগিতা করা দরকার তারা কিন্তু সেটি করছেন বলে আমাদেরকে এখানে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সিএমএম কোর্ট থেকে সবশেষ পরিস্থিতিতে। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন হাসান মাহমুদ।